দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাজারের পশ্চিম পাশে যে রোডটি রয়েছে, অর্থাৎ জামাদার টু গাড়িদহ বাজার এবং মেন রোড যে রয়েছে সেখানে যে সংযোগ সড়কটি রয়েছে, এই সড়কের মাঝখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু রাস্তাটি কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে। দর্শক, আমি এই এলাকার মানুষের কাছে বক্তব্য নিয়েছি এবং ভ্যান চালক, গাড়ি চালক, মোটরসাইকেল চালক এবং সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু আসলে বক্তব্য নিয়েছি যে গাড়িদহ থেকে জামাদার যেতে যে রাস্তাটি আসলে ব্যবহার করে মানুষজন, এই রাস্তাটির মাঝখানে একটি কোম্পানি রয়েছে, সেটি হচ্ছে কোয়ালিটি ফিড লিমিটেড। সেই কোয়ালিটি ফিডের যে অতিরিক্ত বোঝাইকৃত যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যার কারণে কিন্তু এই রাস্তাটি একেবারে অতিরিক্ত মাত্রায় কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে করে সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্রীরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসলে হেঁটে চলাফেরা করতে কিন্তু আসলে কঠিন হয়ে যায়। দর্শক, ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু চলাফেরা চলতে অনেকটা কষ্টে চলাফেরা করে, এবং বড় যে গাড়িগুলো রয়েছে মাঝে মাঝে এগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে যায়। দর্শক, এই রাস্তাটি আমি আরেকটু তথ্য দিতে চাই যে এই রাস্তাটি কাজ করার পরে, পুনর্নির্মাণ বা সংস্কার করার পরে 1 মাস কিন্তু আসলে অতিবাহিত না হতেই কিন্তু আবারও নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু পানি বেজে থাকে, জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়, এবং রাস্তার আমি যে চিত্রটি দেখাচ্ছি যে কি পরিমাণ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কিন্তু সাধারণ মানুষ কিন্তু দায়ী করছে কোয়ালিটি ফিডের যে অতিরিক্ত বোঝাইকৃত যে যানবাহনগুলো এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদেরকে কিন্তু আসলে দায়ী করছে। ওই যে কোয়ালিটি যে গাড়িগুলো না আসে, আর বেশি গাড়ি এই রাস্তা দিয়ে ঢোকে, বড় বড় ট্রাক ঢোকে, যে ট্রাক মানে লোডেরও বেশি লোড, হাই লোড, যার কারণে রাস্তা টিকিচ্ছে না। আর এত সমস্যা এই রাস্তা আমাকে চলাচল করা কঠিন হয়ে গেছে। লোড গাড়িগুলো কোথায় ঢোকে এখানে? লোড গাড়ি এই রাস্তা, মেন রাস্তা থেকে ওই রাস্তায় পার হয়ে যায়, আবার কোয়ালিটির ঢোকে। কোয়ালিটি কি এটা কোম্পানি নাকি? কোম্পানি, হ্যাঁ। এই রাস্তার জন্য আমরা খুব অসুবিধায় আছি। এই রাস্তা ধরেন আমরা গাড়ি ঘোড়া না চলার পারি না, আমাকে খুব অসুবিধা হয়েছে। আর বড় ধরেন যানবাহন এখানে চলাফেরা করে, এরাও খুব সমস্যার মধ্যে আছি আমরা ধরেন ব্যবসা বাণিজ্য করি, লোড গাড়ি নিয়ে যেতে পারি না, আমাকে খুব অসুবিধা। এই রাস্তার আসলেই অনেক সমস্যা, অনেক মানে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি হচ্ছে এই ইবনে সিনাপুর ক্যাডেট স্কুলের ছাত্র। আমরা যখন স্কুলে আসি অনেক সময় দেখা যায় গাড়ি পাওয়া যায় না, কারণ রাস্তার অবস্থা অনেকই দুর্গম। এই জায়গায় আসলে অনেক গাড়ি আসলে দেখা যায় নষ্ট হয়ে পড়ে থাকে, রাস্তার মাঝে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয় বৃষ্টির দিনে, বিশেষ করে যখন আমরা আসি হয়তো পড়ে গিয়ে হয়তো কাপড় নষ্ট হয়ে যায়, আবার আমরা বাড়িতে ফিরে যাই। আসলে জনগণের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও আমাদের চাওয়া হচ্ছে এই রাস্তাটা যেন অতি দ্রুতই আমাদের জন্য মানে ঠিক করে দেওয়া হয়, এবং আমরা যেন ভালোভাবে স্কুলে আসতে পারি, ক্লাস করতে পারি। আমাদের এই রাস্তাটার সবচেয়ে বেশি গাড়ি চলে হচ্ছে আমাদের এখানে কোয়ালিটি ফিড নামে একটা ফিড কোম্পানি আছে। এই কোয়ালিটি ফিডের অনেকগুলো গাড়ি চলে, এবং দেখা যাচ্ছে যে এই রোডে আপনার 50 থেকে 60 টনের যে বালুর ট্রাকগুলো আছে, যেটা এই রোডের জন্য পারমিশন না, সেই ট্রাকগুলো দ্বিধার্সে চলতেছে দিন রাত 24 ঘন্টা। আমরা অনেকবার এটাকে মানা করছি, অনেকবার আমরা আটকে রাখছি, এবং এখানকার ছাত্র পোলাপান যারা আছে সবাই আটকে রাখছে, কিন্তু কেউ কারো কথা শুনতেছে না। অতএব আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, অনেকগুলো স্কুল আছে, মাদ্রাসা আছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, ভ্যান থেকে উল্টে পড়ে যাচ্ছে, ভ্যান পড়ে যাচ্ছে, ছাত্রছাত্রী পড়ে যাচ্ছে। আমাদের এটাই দাবি যে রাস্তার 2 সাইড দিয়ে যেন ছোট করে বা ভালো করে একটা ড্রেন করে দেওয়া হয়, এবং রাস্তাটা পুনর্নির্মাণভাবে সুন্দরভাবে যেন কাজ করে দেওয়া হয়। এটা আমাদের সরকারের কাছে, এটা আমাদের দাবি।